আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম। গতকালকে আপনাদেরকে বলেছিলাম একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে 100 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। সেই বিষয়ে আজকের ভিডিওটা, এবং আপনারা যে কোনো সিমে 20 থেকে 25%, 30% পর্যন্ত ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারবেন। তো ডিসকাউন্ট ব্যালেন্স বা ক্যাশব্যাকটা কিভাবে নেবেন? তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম অনলাইন ইনকাম টিপস চ্যানেলটি যারা এখনো পর্যন্ত জয়েন হননি, দ্রুত জয়েন হয়ে নেবেন। কারণ কখন কোন আপডেটটা কিভাবে আসতেছে যাচ্ছে, সবার আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপেই থাকে। এই টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন হবেন? টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি আমার যে ভিডিও দেখতেছেন, এই ভিডিওর এই মোর অপশনে ক্লিক করবেন। এখানে আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের এই যে দুইটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনি এখান থেকে গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো 100 টাকা আমরা কিভাবে ক্যাশব্যাক নিতে পারি বা 20% ডিসকাউন্টে ব্যালেন্সটা কিভাবে নেব, এটার জন্য আমাদের বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম, যত বিকাশ অ্যাকাউন্ট বেশি তত ইনকাম বেশি। বিকাশ অ্যাকাউন্টে আসার পর আমাদেরকে কি করতে হবে, তাহলে আমরা ক্যাশব্যাকটা পাবো? এখান থেকে আমাদেরকে অ্যাড মানি করতে হবে। এখন এই অ্যাড মানি করার জন্য এই যে কার্ড টু বিকাশ, এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা ভিসা কার্ড, মাস্টার কার্ড সিলেক্ট করে অ্যাড মানি করতে পারেন। এখন অনেকে বলবেন যে ভাই, আমার ভিসা কার্ড নাই, মাস্টার কার্ড নাই, তাহলে আমি কিভাবে এখান থেকে ক্যাশব্যাকটা নিব, আর কত টাকা অ্যাড মানি করলে ক্যাশব্যাকটা পাবো? এখানে আমরা আপডেটটা দিয়ে দিয়েছি। এই আপডেটটা কিন্তু মূলত রবিবার চালু হয়েছে, রবিবার, সোমবার, আজকে মঙ্গলবার। এখন আজকে সোমবার, 399 টাকা অ্যাড মানি করলে 100 টাকা মোবাইল রিচার্জ কুপন, এইখান থেকে আমরা এই 100 টাকা ক্যাশব্যাক বা কুপনটা নিতে পারি। তো এটার জন্য আমাদের 3999 টাকা অ্যাড মানি করতে হবে। এখন আমাদের কার্ড নাই, তাহলে আমরা কিভাবে অ্যাড মানি করব? এখন যাদের সেলফিন অ্যাকাউন্ট আছে, আপনারা সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন। অনেকেই সেলফিন অ্যাকাউন্ট সম্পর্কে জানেন না ভাই। সেলফিন অ্যাকাউন্ট হলো ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট। বিকাশ অ্যাকাউন্ট যেরকম বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করা যায়, নগদ অ্যাকাউন্টে লেনদেন করা যায়, ঠিক তেমনি ভাবে সেলফিন অ্যাকাউন্টেও আপনারা এইভাবে লেনদেন করতে পারবেন। সেলফিন অ্যাকাউন্টের সুযোগ সুবিধা বেশি। তো আমরা সেলফিন অ্যাকাউন্টে চলে যাই। সেলফিন অ্যাকাউন্ট আসার পর এখানে আপনি পেয়ে যাবেন একটা অপশন, কার্ডস নামে একটা অপশন। এই কার্ড অপশনে যদি ক্লিক করেন, আপনার সেলফিনের ভিতরে একটা ভার্চুয়াল কার্ড পাবেন। এই ভার্চুয়াল কার্ড দিয়ে আমরা অ্যাড মানি করতে পারবো। মানে এটা একটা কার্ড, যে কার্ডটা সরাসরি আমাদের কাছে নাই, কিন্তু অ্যাপসের ভিতরে কার্ডের, যদি আপনি কার্ডের উপর ক্লিক করেন, কার্ডের নাম, নাম্বার, কার নামে কার্ডটি, অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডার নাম্বার, সবকিছু এ টু জেড আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন এইটা দিয়ে আমরা অ্যাড মানি করতে পারবো। এখন আমরা আবার বিকাশে চলে যাব। এখান থেকে ভিসা কার্ড সিলেক্ট করব। এর পরবর্তীতে এখানে এই যে আপনার নাম্বার হলে এই নাম্বার, যদি অন্য অ্যাকাউন্ট নাম্বারে অ্যাড মানি নিতে চান তাহলে এখানে অন্য নাম্বার দিয়ে সিলেক্ট করে নেবেন। এখন এখানে আমরা কত টাকা অ্যাড মানি করবো, 399 টাকা, 3099 টাকা। এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের প্রথমে কার্ড নাম্বার দিতে হবে, কার্ডের মেয়াদ দিতে হবে, কার্ড হোল্ডারের নাম্বার দিতে হবে, এবং এখানে সিবিসি নাম্বার দিতে হবে। এই এ টু জেড গুলো কার্ডের পিছনে কিন্তু দেওয়া আছে। এখন এখানে সবকিছু কমপ্লিট করার পর এগিয়ে যাবেন। এখন একটু ওয়েট করার পর আপনার ইসলামী ব্যাংক এবং ভিসা কার্ডের, ইসলামী ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বারে একটি কোড যাবে, ওই কোডটি এখানে দিতে হবে। এখন অনেকের এই কোডটাতে সমস্যা হতে পারে। কেমন সমস্যা? অনেকেরই কোড যাবে না। তার কারণটা কি? আপনার থাকে 3999 টাকা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে কোডটি যাবে না। তার কারণ আপনি যখন অ্যাড মানি করবেন, এখানে আপনার সেলফিন থেকে অ্যাড মানি করলে চার্জ কাটে 11 টাকা। আর যদি আপনি সরাসরি অন্য ভিসা কার্ড থেকে করেন, ইসলামী সেলফিনের ভিসা কার্ড ব্যতীত, তাহলে আপনার কোনো প্রকার চার্জ কাটবে না। সেই কারণে আপনাকে কমপক্ষে 15-20 টাকা এক্সট্রা বেশি রাখতে হবে সেলফিন অ্যাকাউন্টে। তো এবার এখানে আপনারা কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনাদের সেলফিন অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাগুলো কেটে নিয়ে যাবে এবং আপনাকে একটা রিচার্জের কুপন দিবে। এখন আমি কুপনটা আগে থেকেই নিয়ে রাখছি, এজন্য আমি ব্যাক যাই। এখন আপনারা কুপনটি কোথায় পাবেন? আমি যে অ্যাড মানি করেছি সেটা আপনাদেরকে দেখাই। আমি কিন্তু এই যেখানে 399 টাকা অ্যাড মানি করেছি, কার্ড টু বিকাশ। এখন কুপনটা কোথায় পাবো? এখানে আপনি এই যে বিকাশের লোগোতে ক্লিক করবেন। এখানে দেখেন একটা লেখা আছে কুপন, আপনাকে কুপন অপশনে ক্লিক করতে হবে। এখন এই কুপন অপশনে যদি ক্লিক করেন, এখানে দেখেন রিচার্জ 100 টাকা। এখানে কি বলতেছে আমরা একটু পরে দেখি। 399 টাকা অ্যাড মানি করার কারণে আপনি 100 টাকা মোবাইল রিচার্জের কুপন পেয়েছেন। 3099 টাকা কার্ড টু বিকাশে 100 টাকা মোবাইল রিচার্জের কুপন। বিকাশে ন্যূনতম 300 টাকা মোবাইল রিচার্জ করলে কুপনটি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ একবার। এখন এটা আমরা কিভাবে ব্যবহার করব? আমরা অনেকেই ফ্যামিলি প্যাক সেল করে থাকি। তাহলে যাদের 4টা বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনি যদি 4টা বিকাশ অ্যাকাউন্ট থেকে সেল করেন, তাহলে আপনি 400 টাকা ক্যাশব্যাক পাবেন। 1200 টাকা রিচার্জে 400 টাকা ক্যাশব্যাক। এখন আপনি যদি ফ্যামিলি প্যাকে কোনো প্রকার লাভ না করেন, নিজে ফ্যামিলি প্যাকটা সেল করবেন শুধুমাত্র ওই ডিসকাউন্ট ব্যালেন্স, তাহলেও আপনার 400 টাকা লাভ থাকবে। আর যদি আপনি ফ্যামিলি প্যাকেও লাভ করেন, একটা ফ্যামিলি প্যাক সেল করে কিন্তু 50 থেকে 100 টাকা ইনকাম করা সম্ভব, তাহলে কিন্তু 500 টাকা পর্যন্ত ইনকাম হবে। এখন এটি রিচার্জ করার জন্য আমরা ব্যবহার অপশনে ক্লিক করব। এখন আমরা মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করেছি, 300 টাকা রিচার্জ। এগিয়ে যান অপশনে ক্লিক করুন। এখন এখানে বিষয়টা দেখেন, আমরা রিচার্জ করতেছি 300 টাকা,
100 টাকা কিন্তু কুপন, 100 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা রিসার্চটা করে নিব। যাদের সরাসরি ভিসা কার্ড আছে তারা কিন্তু সরাসরি 100 টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু যাদের ভিসা কার্ড নাই, যারা সেলফিন থেকে নেবেন তাদের কিন্তু খরচ আছে। কারণ আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে সেলফিনে টাকা পাঠাতে চান বা টাকা আনতে চান, তাহলে কমপক্ষে আপনাকে মানি এক্সচেঞ্জ গ্রুপ বা অন্যান্য গ্রুপ যেখানে আপনি মানি এক্সচেঞ্জ করেন না কেন, কমপক্ষে আপনাকে 6 থেকে 7 টাকা খরচ করতে হবে 4000 টাকার জন্য। এখন 4 গুণ 7 28 টাকা, এবং আপনার সেলফিন থেকে অ্যাড মানি করার জন্য চার্জ কাটবে 11 টাকা, তাহলে 39 টাকা। তাহলে আপনার 39 টাকা বাদ দিলে আপনার থাকতেছে মাত্র 61 টাকা। তার মানে আপনার যদি ভিসা কার্ড না থাকে তাহলে আপনি এখানে লাভটা একটু কম করতে পারবেন, একটু কম মানে অনেকটাই কম। কারণ আপনি সরাসরি থেকে ভিসা কার্ড যদি থাকে আপনার, সেখান থেকে অ্যাড মানি করলে 100 টাকা পাবেন। আর আপনি যদি সেলফিন থেকে করতে যান তাহলে সেখানে আপনাকে বেশ কিছু প্রায় 40 টাকা খরচ করে তারপরে আপনাকে এই কুপন কার্ডটা নিতে হচ্ছে, সেখানে আপনার 60 টাকা লাভ থাকতেছে। যদি আপনার 4টা বিকাশ অ্যাকাউন্ট থাকে, আপনি একটা ফ্যামিলি প্যাক সেল করতে চান 60 গুণ 4, তাহলে 240 টাকা আপনার এখানে লাভ হচ্ছে। কিন্তু যাদের সরাসরি কার্ড আছে তাদের কিন্তু 400 টাকা লাভ হচ্ছে। তো এই হিসাবে আপনার 60/300%, তাহলে এখানে আপনারা ওই হিসাবে 20% ডিসকাউন্টে ব্যালেন্স পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আপনার মতামতটি জানিয়ে যাবেন, এবং যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম আপডেট চ্যানেলে জয়েন হননি, দ্রুত জয়েন হয়ে নেবেন।